নারীর দেহ ছুঁয়ে যদি তুমি ভাবো যে নারীর সবকিছু তুমি পেয়ে গেছো, তাহলে তুমি বোকার রাজ্যে বসবাস করতেছো। একটা নারীর দেহ ছোঁয়ার আগে সব থেকে আগে ছুঁইতে হয় মন। তার মন যদি তুমি জয় করতে পারো, তাহলে মনে করবে তুমি সবটা পেয়ে গেছো। ঠিক তেমন উল্টোটাও, একটা নারী যখন পুরুষের দেহটা পায়, তখন যদি সেই নারী বিশ্বাস করে যে আমি পুরুষকে সবকিছু পেয়ে গেছি, নারীও বোকার রাজ্যে বসবাস করতেছে। আগে ছুঁইতে হয় মন। মানুষ কিন্তু টাকা পয়সা, অর্থ সম্পদ এইগুলা চায় না, চায় আগে মনের ভালোবাসা, একটু যত্ন, একটু শ্রদ্ধা, একটু ভালোবাসা। এইগুলো পেলেই কিন্তু সবকিছু পাওয়া হয়ে যায়। দেহ তো পতিতালয়ে পাওয়া যায়, কিন্তু সেখানে কি ভালোবাসা পাওয়া যায়? কখনোই না। আগে ছুঁইতে হবে মন। মন যখন তুমি জয় করতে পারবে, তুমি সবটা পেয়ে গেছো। আর একটা মনের মিলনের যে মূল্যায়ন, সেটা হয়তো পতিতালয়ে পাওয়া যায় না। সব থেকে আগে হচ্ছে মনের মিলন। একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে, তখন সেই মানুষটা যখন তার মন প্রাণ সবকিছু দিয়ে ভালোবাসে, সেটাই হয় ভালোবাসা। আর এমনিতে দেহ পাওয়ার জন্য, দেহ দেওয়ার জন্য যে ভালোবাসে, সেটা কখনোই ভালোবাসা হয় না। কিন্তু আমরা ভালোবাসি বলেই মানুষের দেহ চাই। দেহ তো পতিতালয়ে পাওয়া যায়, কিন্তু সব থেকে আগে হচ্ছে মন। পতিতলার মেয়েদের কি ভালোবাসা যায়? কেউই ভালোবাসে না। হয়তো টাকার বিনিময়ে একটু সুখ খুঁজে নেয়, কিন্তু সেখানে পরিপূর্ণতা পায় না। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কথাগুলো বাস্তব। তাই আসলে মন জয় করার চিন্তা ভাবনা করেন। একটা নারী বা একটা পুরুষ যখন আপনি তাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, যত্ন করবেন, তখন সেই নারী, সেই পুরুষ, তার কাছে দেহ চাইতে হবে না। সে যদি আপনাকে ভালোবাসে, আপনার কাছে সবটা উজাড় করে দিবে, একটু দ্বিধাবোধ করবে না। ওই যে বললাম, তুমি যদি মনে করো যে নারীর দেহ পেয়ে সবকিছু ভোগ করে ফেললে, তার সবকিছু পেয়ে গেলে, এটা বাস্তব, একবারে মিথ্যা কথা। সব থেকে আগে হচ্ছে মন। মন জয় করো, সব অটোমেটিকলি পেয়ে যাবে। আর মনের ভালোবাসার মূল্যায়ন যে কতটা, সেটা তখনই তুমি বুঝতে পারবে যখন তার মন থেকে তোমাকে চাইবে। জোর করে কি ভালোবাসা হয় নাকি? জোর করে কি মিলন হয় নাকি? কখনোই না। সেটা তো দর্শকের পথে পড়ে। আগে মনকে জয় করো, ভালোবাসা অটোমেটিকলি পেয়ে যাবে, একটু দ্বিধাবোধ হবে না।